আজকের ম্যাচে একতরফা দাপট দেখিয়েছে বার্সেলোনা। ৭-২ গোলের বিশাল ব্যবধানে তারা হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। তবে এই জয় শুধু স্কোর লাইনের নয়, এটা ছিল কৌশল, নিয়ন্ত্রণ আর শ্রেষ্ঠত্বের স্পষ্ট প্রদর্শন। ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা তাদের স্বাভাবিক পজিশন ভিত্তিক ফুটবল খেলতে থাকে। বল দখলে এগিয়ে থেকে তারা প্রতিপক্ষকে চাপে রাখে, যার ফলে নিউক্যাসল নিজেদের খেলা গুছিয়ে তুলতেই পারেনি। প্রথম গোলটি আসে সুসংগঠিত টিম মুভ থেকে, যেখানে ছোট ছোট পাস আর নিখুঁত পজিশনিং প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেয়। এখানেই বোঝা যায় বার্সেলোনার আক্রমণ শুধু গতির ওপর নয়, পরিকল্পনার ওপরও নির্ভরশীল। এরপর ম্যাচের গতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় বার্সেলোনা। তাদের আক্রমণে ছিল বৈচিত্র্য, কখনো উইং দিয়ে, কখনো মিডফিল্ড থেকে থ্রু বল, যা নিউক্যাসলের ডিফেন্সকে বারবার বিপদে ফেলে। নিউক্যাসল অবশ্য সম্পূর্ণ ভেঙে পড়েনি, তারা ২টি গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল, যা তাদের আক্রমণ ভাগের কিছু ইতিবাচক দিক তুলে ধরে। কিন্তু ডিফেন্সের দুর্বলতা এবং মাঝমাঠে নিয়ন্ত্রণ হারানো তাদের বড় সমস্যা হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা শুধু লিড ধরে রাখেনি, বরং ব্যবধান বাড়াতে থাকে ধারাবাহিক আক্রমণের মাধ্যমে। এতে স্পষ্ট হয় দলটি শুধু জিততেই চায়নি, তারা প্রতিপক্ষকে পুরোপুরি দমিয়ে রাখতে চেয়েছে। সবশেষে ৭-২ গোলের ফলাফলটি বার্সেলোনার আধিপত্যকেই প্রতিফলিত করে। এই ম্যাচে তাদের আক্রমণ, মিডফিল্ডের নিয়ন্ত্রণ এবং ডিফেন্সের সংগঠন সবকিছুই ছিল ভারসাম্যপূর্ণ। বিশ্লেষণ করলে বলা যায়, যদি বার্সেলোনা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে তারা ভবিষ্যতের বড় প্রতিযোগিতাগুলোতেও শক্তিশালী দাবিদার হয়ে উঠবে।